সম্মানিত হাজিরিন, উপস্থিত সম্মানিত সুধী, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনা বিষয়বস্তু শিরোনাম হচ্ছে শবে কদর এবং ইতিকাফ। ইতিকাফ এবং শবে কদর এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতি বছরের ন্যায় প্রতি বছর আমাদের মাঝে বা আমাদের জীবনে বিদ্যমান থাকে রমজান। নির্দিষ্ট দিনের জন্য, সেই নির্দিষ্ট দিন যখন চলে যায় রমজানও বিদায় নেয়। তো আমরা মনে করি যে নতুন নতুন রমজান আসবে। হ্যাঁ, তা তো আসবেই, স্বাভাবিক। কিন্তু আমাদের জীবন থেকে যে সময় চলে যাচ্ছে, এই সময়গুলো কখনোই কিন্তু আমরা ফিরে পাব না। উদাহরণ হিসাবে, আজকে যাদের চুল কাঁচা আছে, চুল পাকবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ছোটরা বড় হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? জওয়ানরা বৃদ্ধ হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? বৃদ্ধরা পৃথিবী থেকে বিদায় নিবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। কোনো কিছুর যেরকম সন্দেহ নেই, ঠিক একই রকমভাবে আমাদের জীবন থেকে যে সময় চলে যাচ্ছে, এদিক থেকে আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। আমরা যদি লক্ষ্য রাখি তাহলে আমরা সফলতা অর্জন করব। আর যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না হয় তাহলে আমরা ব্যর্থ হব আমরা। তো এ বিষয়ে আমি পবিত্র কোরআন থেকে সূরা বাকারা এবং সূরা ফজর, সূরা ফাজরি, এই দুই সূরা থেকে একটি, দুইটি, তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতে, এই আয়াতের সাধারণ অর্থ এবং আল্লাহ রসুলের লক্ষাধিক হাদিস থেকে দুইটি হাদিসের আরবি ইবারত আপনাদের সম্মুখে আমি পড়েছি। এই কোরআন ও সুন্নাহ থেকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বর্ণনা করেছেন অল ফাজর। আল্লাহ কি বলেন? যে ফজরের শপথ বা ফজরের কসম। অল ফাজর, ফজরের শপথ বা ফজরের কসম। আল্লাহ কেন ফজরের কসম কাটলেন বা খেলেন? কেন খেলেন? কেন করলেন? যে এটা কেন করলেন? এটা একটি সত্য। এটা কি সত্য? ফজর প্রতিদিন ফজর হয় কি হয় না? প্রতিদিন সকাল হয় কি হয় না? প্রতিদিন দুপুর হয় কি হয় না?
প্রতিদিন বিকেল হয় কি হয় না, প্রতিদিন রাত হয় কি হয় না, এগুলো হয়। এগুলো কি সত্য, এগুলো কি সত্য। এই জন্য সত্য বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। অল ফাজ, আল্লাহ বলেন ফজরের কসম বা ফজরের শপথ। আমরা যে মতন কোনো বিষয়কে সত্য করার জন্য সত্য জিনিসকে কসম করি, কি কসম করি? আল্লাহর কসম। আল্লাহ সত্য, এই কারণে কিসে কসম করি? আল্লাহর কসম। আল্লাহ কসম করলেন কিসের? অল ফাজর, ফজরের কসম। মানে ফজর তো সত্য না মিথ্যা? ফজর সত্য না মিথ্যা? ফজর সত্য। ফজরের কসম করলেন অল ফাজ, আল্লাহ বললেন ফজরের কসম। অল ফাজরি ওয়া লায়ালিন আশ, এরপরে কি করলেন? যে শপথ কয় রাত্রির? 10 রাত্রির। কয় রাত্রির? 10 রাত্রির। অল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ করলেন কসম করলেন ফজরের, এরপরে কসম করলেন 10 রাত্রির। এরপরে বললেন অশ্বাফাই ওয়াল ওয়াতর, তা জোর এবং বিজোড় রাত্রির কসম। কথা বুঝতে পেরেছি? জোর এবং বিজোড়, এই যে রাত, আমি বিভিন্ন জমায় আলোচনার মধ্য দিয়ে বলে থাকি যে পবিত্র কোরআনের যেগুলো স্পষ্ট আয়াত, এগুলো আয়াতের হাদিসের অনুসরণ না করলে হবে, তাফসির না দেখলেও হবে। আর যেগুলো আয়াত অস্পষ্ট, সেগুলো আয়াতে তাফসির দেখতে হবে অথবা হাদিস ওই আয়াতে পড়তে হবে। তাছাড়া আপনারা কি করতে পারবেন না, বুঝতে পারবেন না। এখন এখানে যে আল্লাহ বললেন যে ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম। 10 রাত্রি কোন রাত্রি? উদাহরণ আপনারা বলবেন বা আমি বলবো যে আল্লাহ রাসূলের হাদিস যে রমজানের এই 10 রাত্রি তোমরা কি করো? একটি রাত তালাশ করো। একটি কি 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 করো? বেজোড় রাত তালাশ করো। তাহলে মনে করবেন যে এই 10 রাত্রির কথা বলা হয়েছে, অবশ্যই তাহলে এই 10 রাত্রির কথা বলা হয়েছে। এরপরে বলা হলো যে ওয়াশাফি ওয়াল ওয়াতর, তা জোড় এবং বিজোড়, জোড় এবং বিজোড় রাত্রির কসম বা দিনের কসম। এটা রাত হবে, এটার কি কি হবে? দিন হবে। তো এই যে রাত হবে আর দিন হবে, জোড় এবং বিজোড়, জোড় এবং বিজোড় রাতের কসম। এখন যদি বলি যে কেন তাফসির দেখতে হবে, কেন হাদিসে স্বর্ণাপন্ন হতে হবে, তাহলে এখন আপনারা বলেন, এখানে বললেন যে জোড় এবং বিজোড়, তাহলে জোড় এটা কি রাত ধরবেন নাকি দিন ধরবেন? বেজোড় এটা কি রাত ধরবেন না দিন ধরবেন? জোড় এটা কি রাত ধরবেন না দিন ধরবেন? বেজোড় এটা কি রাত ধরবেন নাকি দিন ধরবেন? তাহলে আপনাদেরকে ধরতে হবে। এখন কোরআনে এইভাবে বলা হয়েছে, আপনারা পাচ্ছেন না, অপশন নাই, পাচ্ছেন না। তাহলে যদি এখানে সঠিকভাবে বুঝতে যান যে জোড় কোনটা আর বেজোড় কোনটা, তাহলে কি করতে হবে? হাদিস আপনাকে পড়তে হবে। নাকি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, হাদিস পড়তে, অথবা কি করতে হবে? তাফসির পড়তে হবে। যেহেতু এখানে বলে যে জোড় এবং বেজোড় রাত, আবার আলোচনা জোড় রাতকে কোনটা বলা হয়, বা জোড় যদি রাত ধরেন তাহলে কি ধরতে হবে? 22, এরপর ধরতে হবে 24, এরপরে ধরতে হবে 26, এরপরে ধরতে হবে 28, এরপরে ধরতে হবে 30। এরপরে যদি বেজোড় ধরেন তাহলে ধরতে হবে 21, এরপরে 23, এরপরে 25, এরপরে 27, এরপরে 29। এটা ধরতে হবে, জোড় আর বিকল্প কিছু নেই। প্রশ্ন, তাফসীরের মধ্যে এখানে বলা হয়েছে যে জোড় যেটা দিন,
এই দিনটাকে বলা হয়েছে যে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের কি 10 তারিখ। তাহলে জিলহজ মাস প্রতি বছর আসবেই না, আসবে না আসবে না? আসবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ যে মতন নাই, ঠিকই এই দিনের অতি গুরুত্ব। এই জিলহজ মাসের যে 10 তারিখ, এই 10 তারিখের খুবই গুরুত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জোহর এবং বেজোড় রাত্রে কসম করেছেন। জোহর এবং বেজোড় রাত্রে কি করেছেন? কসম করেছেন। এটাকে বলা হয়েছে তাহলে জিলহজ মাসের 10 তারিখ। সেই দিন খুব ফজিলত, অনেক ফজিলত আছে। এরপরে বলা হয়েছে যে বিজোড় রাত্রির কসম। বিজোড় রাত বা দিন কোনটা? তাহলে বিজোড় রাত্রির কথা বা দিনের কথা বলা হয়েছে। দিনের কথা বলা হয়েছে যে জিলহজ মাসের 9 তারিখ। যে জিলহজ মাসের 9 তারিখ, এই 9 তারিখের অতি গুরুত্ব। এখন এটা আমরা দিনের পথে ইসলাম, দিন হয়ে গেল কমপ্লিট। এরপরে এখানে তাফসীরের মধ্যে বলা আছে দিন এবং রাত দুটোই সমান। আমাদেরকে বুঝতে হবে, আমরা বুঝে নিলাম যে জোর যেটা দিন সেটা জিলহজ মাসের 10, রাত এবং দিন ধরে নেন। যদি বেজোড় ধরেন তাহলে ধরে নেবেন যে জিলহজ মাসের 9 তারিখ দিন এবং রাত। এটাও অতি ফজিলত, অনেক ফজিলত আছে। আচ্ছা, এরপরে চলে আসি। এরপরে আসলো যে আল্লাহ রাসূলের হাদিস। এখন হাদিসের একটু আলোচনা করব। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দু ফাকাদ হানাল আশরুল আখিরু মির রমাদান। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের নিকটবর্তী হয়েছে। কি হয়েছে? যে রমজানের যে 10 দিন, এই 10 দিন তোমাদের সামনে চলে আসছে। তো আমাদের তো সামনে চলে আসছে আর কয়দিন? আজকে কত রমজান যাচ্ছে? কত রমজান আজকে? 17 না 18? 18 রমজান। তাহলে 19, এরপরে চলে আসতেছে 20, তার সামনেই। এইভাবেই আলোচনা করার নির্দেশ প্রতি জুমায়। তো এখানে হাদিস বোঝানো হয়েছে যে আম্মা বা'দু ফাকাদ হানাল আশরুল আখিরু মির রমাদান, যে আমাদের সামনে চলে আসছে রমজানের সেই 10 দিন। এরপরে হুয়া জামানুল ইতিকাফি ওয়া জামানু তাহারি লাইলাতুল কদরি লিনাইলিল আজরি ওয়া রিদওয়ান। এখানে বলা হয়েছে ইয়া ইতিকাফ এবং আল্লাহ পাকের সন্তুষ্টি পুরস্কার লাভের উদ্দেশ্যে শবে কদর উন্মোচনের সময়। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই শবে কদর মানে উন্মোচনের সময়। কখন? এই সময়টা মানে উন্মোচন করতে হবে। এরপরে বলা হয়েছে অকদ নাতক বিফাদিমাল হাদিসু আল কোরআন, যে এই বিষয়ে শবে কদর এবং ইতিকাফ, শবে কদর এবং ইতিকাফের যে বিষয়, এই বিষয়গুলো কোরআন ও হাদিসে ফজিলত বর্ণনা করা হয়েছে। ফজিলত বর্ণনা করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা অতঃপর তোমরা যখন মসজিদে ইতিকাফ রত অবস্থায় থাকবে তখন তোমরা অবশ্যই স্ত্রীর সমাগম থেকে বিরত থাকবে। স্ত্রী থেকে আমাদের কি মানে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম। এটা আমাদের কি করতে হবে? আমাদেরকে মানতে হবে, আমাদেরকে মানতে হবে। এরপরে বললেন
وقال الله تعالى ليلة القدر خير من ألف شهر, যে শবে কদর যে রাত, এই রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা উত্তম। وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বললেন যে যে ব্যক্তি ঈমান ও চেতনা সহকারে সওয়াবের আশায় শবে কদরের রাত্রি যাপন করলো, যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি শিখলাম? যে যে ব্যক্তি চেতনা, ঈমান ও চেতনা সহকারে সওয়াবের আশায় এই শবে কদরের রাত্রি যাপন করবে, সে ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের হাদিস, অকাল আলাইহিস সালাতু ওয়াসসালামু ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মিন হুরিমা খায়রা ফাকদ হুরিম। যে ব্যক্তি এই রাত থেকে সব ইনকাম, এই রাতে যে সব ইনকাম করতে হবে, ইনকাম থেকে যারা বিরত থাকবে তাদেরকে কি বলা হয়েছে? যে সর্বহারা। যে ব্যক্তি এই রাতে সওয়াব অর্জন করতে পারলো না, যে ব্যক্তি এই রাত জেগে সওয়াব অর্জন করতে পারলো না, তাকে বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে একটা কি হলো? কে? সর্বহারা। তাকে সর্বহারা উপাধি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই যেন এই বেজোড় রাত তালাশ করে অবশ্যই যেন এই রাতে আমরা যাপন করে সৎকর্ম যেন করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। এই রাতে সূর্য অস্তমিত যাওয়ার পরপরই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফেরেশতার দল নিয়ে অবতরণ করেন। কোথায়? এই পৃথিবীতে। সূর্য অস্তমিত যাওয়ার পরপরই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। আচ্ছা, অবতরণ করে আলা কুল্লি আবদিন কায়মিন আও কায়দি ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, যে যারা ইবাদতে মশগুল থাকে দাঁড়ে এবং বসে, যারা ইবাদতে মশগুল থাকে দাঁড়ে এবং বসে, যারা ইবাদতে মশগুল থাকে দাঁড়ে এবং বসে, তাদের জন্য ফেরেশতারা কি করতে থাকে? দোয়া করতে থাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। এ রাতে যারা দাঁড়ে এবং বসে আল্লাহর জিকির করতে থাকে, জিকির করতে থাকে, তাদের জন্য ফেরেশতারা কি করতে থাকে? দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অবশ্যই যেন আমাদেরকে আল্লাহর জিকির করে যেন রাত আমরা যাপন করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপরে ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালামু ফিল মুতাকাফি হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইজজা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে ইতেকাফে যারা থাকে
তারা কি হয়, গুনাহ থেকে বিরত হয়। ইতিকাফে যারা থাকে তারা সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকে কি না? ইতিকাফে যখন থাকে তখন তাদের তো গুনাহ হয় না, সবসময় তাদেরকে জিকির করতে হবে। তো কি হয়, সকল প্রকার গুনাহ থেকে তারা বিরত থাকে। এবং এরপরে বলা হলো যে ওয়াইউজিজা লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইতিকাফ ব্যক্তির যে সকল প্রকার গুনাহ থেকে যে বিরত থাকে, তো ফেরেশতারা ইতিকাফ ব্যক্তির আমলনামায় পৃথিবীর মধ্যে যত প্রকার সৎকর্ম আছে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করার পর থেকে, যে ইসলামী শরীয়তের নির্দেশ, যত সর্বশ্রেষ্ঠ যেগুলো সৎকর্ম আছে সেই সৎকর্মগুলো ইতিকাফকারীর আমলনামায় লেখা হয়। বলেন সকল সুবহানাল্লাহ। তাহলে কি ফজিলত! এজন্য একটি জিনিস লক্ষ্য রাখতে হয় যে কোরআন হাদিস বুঝে কিন্তু আমল করতে হয়। ফজিলত জেনে বুঝে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। এই জন্য তাবলীগ জামাতের মধ্যে ওরা প্রায় কিন্তু এই কথাটি বলে থাকে যে ভাইয়েরা আমার, সাথীরা, আমরা যে আমল করব ফজিলত বুঝে আমরা আমল করব। তো এখানে যে বিষয়টা উল্লেখ আছে যে ইতিকাফকারী যে ব্যক্তি, এই ব্যক্তি পৃথিবীর সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে ওই ব্যক্তির আমলনামায় ইসলামী শরিয়ার যত সর্বশ্রেষ্ঠ যত প্রকার ফজিলতের সওয়াব আছে, এই সওয়াবগুলো ফেরেশতারা তার আমলনামায় লিখতে থাকে। সকলেই বলেন সুবহানাল্লাহ। অনেক ফজিলত। এরপরে অকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরি ওয়াল আখিরি মির রমাদান, যে তোমরা কি করো, যে এই রমজানের যে শেষ 10 দিনের যে রাত, এই রাতটাকে তোমরা চিহ্নিত করো, এই রাতটাকে তোমরা কি করো? তালাশ করো। যদিও বা সহিহ বুখারী এবং অন্যান্য সকল হাদিস থেকে একই বিষয় বলা হয়েছে যে 20 তারিখের পর থেকে বেজোড় রাত্রি তালাশ করা। এখন যদিও বা বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই 3 দেশে, অন্যান্য দেশের কথা নাই বলি, এই 3 দেশে কিন্তু আমরা এই 27 রাত্রি হক্কানি যারা ইসলাম স্কলার, মুহাদ্দিস, মুফতি, তাদের অনুসরণ করে আমরা এই 27 রাত্রিকে কি করে নিয়েছি? আমরা বেছে নিয়েছি। কিন্তু অন্যান্য যেগুলো দেশ আছে, মক্কা, মদিনা, মিশর, অন্যান্য যেগুলো দেশ আছে, বিশেষ করে মক্কা, সৌদি, এই সৌদিতে কিন্তু তারা 20 তারিখের পর থেকে কোনো রাত্রি তারা কি করে না? রাত্রিবেলা ঘুমায় না। রাত্রিবেলা কি করে না? তারা কিন্তু ঘুমায় না। কোন রাত হয়ে যাবে 83 বছর 4 মাস যে ফজিলত ইবাদতের, আপনার হায়াতের জিন্দেগি আছে ধরেন 60 বছর বা 65 বছর বা 45 বা 20-25, আপনার তো কেউ জানা নেই আপনাদের। কিন্তু 83 বছর 4 মাস একটি রাত, অনলি একটি রাত, এরকম যদি হায়াতের জিন্দেগি 40 বছর পান, আপনাকে ফরজ হওয়ার পর থেকে ধরে নিলাম, নামূলক অবস্থায় ধরলাম না, এই ফরজ থেকে যদি ধরা হয় তাহলে 40, এরকম যদি 83, 40 দিয়ে 83 যদি পাওয়া যায় তাহলে অনেক। যদিও এটার ফজিলত অনেক আছে, যে বনি ইসরাইলের অনেক সময় লাগবে, আর তারা কি করতো? সারাদিন রাত তারা কি করতো? যুদ্ধ করতো ইসলামের জন্য। যুদ্ধ করে তারা কি করতো? রাত্রিবেলা এইভাবে রাত জাগরণ করতো। অনেক বছর তারা বাঁচত, অনেক সংক্ষেপে। আল্লাহ রাসূল বললে যে আমার উম্মতরা তো এতদিন বাঁচবে না, তো তারা এই ফজিলত থেকে বঞ্চিত কিভাবে? তো তার সম্মানার্থে এই রাত আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো যাই হোক, তো এই যে রাতের যে গুরুত্ব, ফজিলত, এই ফজিলত অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। এরপরে ওয়াকালা সাঈদ ইবনুল মুসাইয়িব মান শাহিদা লাইলাতুল কদরি ফি জামাআতিন
ফাকাদ আখাযা বিহাজ্জি মিনহা ওয়া কান্নাহু তাফসীরুল লিল মারফুই মিন হুরিমা খায়রা ফাকাদ হুরিম। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি এই কদরের রাতে এশার নামাজ জামাতে পড়ল এবং ফজরের নামাজ জামাতে পড়ল, সে যেন পুরা রাত জাগে থেকে যে ইবাদত একজন মানুষ করলো, সে তার আমলনামায় তার সব দান করে। বলেন সকল সুবহানাল্লাহ। এখানে জামাতের গুরুত্বটা বোঝানো হয়েছে, যে ব্যক্তি শবে কদর রাত্রে এশার নামাজ জামাতের সহিত আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো কোন রাত্রে? শবে কদর রাত্রি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে ব্যক্তির আমলনামায় সারা রাত দাঁড়িয়ে থেকে ইবাদত করার যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় দান করা হবে। বলেন সকলে সুবহানাল্লাহ। এরপরে বললেন যে ফাল্লাযী শাহিদা ফি জামাতিল্লাহ মিহরাব খায়রাহা, যে ব্যক্তি এই গুরুত্বপূর্ণ যে রাত থেকে মাহরুম হলো, তাকে বলা হয়েছে যে সে হলো কি হলো? সর্বহারা হয়ে গেল। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তিকে কি বলা হয়েছে? সর্বহারা। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে তাফসীরের মধ্যে, মান হুরিমা খায়রা ফাকাদ হুরিম। মান হুরিমা খায়রা ফাকাদ হুরিম, এই শব্দের অর্থ করেছেন যে কোনো ব্যক্তি যদি শবে কদর রাত্রে এশার নামাজ জামাতের সহিত আদায় করে, কোনো কারণবশত ফজরের নামাজ যদি জামাতে আদায় করতে না পারে, তাহলে সে পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হবে না, কিছু সওয়াব পাওয়া যাবে। অন্যান্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে অর্ধেক রাত যে ব্যক্তি শবে কদর রাত্রে এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, ফজর পারলো না, সে যেন অর্ধরাত্রে দাঁড়িয়ে থেকে ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ফজরও করে, তাহলে পুরা রাত্রে তার আমলনামায় সওয়াব দান করবে। আল্লাহ রাসূলের হাদিস, ওয়া শাহরু সবরি ওয়া সবরু থাওয়াবুল জান্নাহ। This month is the month of fatness, and the only reward for fatness is paradise. Owa shahrul muasati, it is a month of mutual condolence. Owa shahru yuzadu fi rizqul mu'minin, the sustenance of the believer has been increased in this month. Owa shahru sabri wa sabru thawabul jannah, যে রমজান মাস হচ্ছে সেই মাস, এ মাস হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের পুরস্কার একমাত্র জান্নাত। ধৈর্যের পুরস্কার একমাত্র জান্নাত। ওয়া শাহরুল মুআসাতি, যে এই মাস হচ্ছে পরস্পর সমবেদনা জ্ঞাপনের মাস। ওয়া শাহরু ইজাদু ফিহি রিজকুল মুমিনিন, আর এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। বলেন সুবহানাল্লাহ। মুমিনের রিজিক কি করা হয়? বৃদ্ধি করা হয়। وقال عليه الصلاة والسلام كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى 700 ضعف। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদমের প্রতিটি নেক আমল বা প্রতিটি সৎকর্ম কি করা হয়? 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। এই রমজান মাসে বনি আদমের প্রতিটি নেক আমলের 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। এরপরে বলা হয়েছে قال الله تعالى ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة. Know that the smell of a fasting person's mouth is better than perfume in the sight of Allah. আল্লাহ বললেন যে রোজাদারের মুখের গন্ধ, আল্লাহ বললেন যে রোজাদারের মুখের গন্ধ আমার নিকট, আমার কাছে সুগন্ধি হতেও অনেক উত্তম। সকলে বলেন সুবহানাল্লাহ।
whatever we hear from the Quran and Hadith are for is all, He gave the grace to act and obey. Allahumma amin. সম্মানিত উপস্থিতি, এখানে দাঁড়িয়ে থেকে আমি যতটুকু কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছি, এগুলো যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, এরপর আপনাদেরকে আমল করা মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের নির্দিষ্ট যে সময়